মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:30। উঠেছি আজকে আমি অনেকটা তাড়াতাড়ি, 7:30টার মধ্যে উঠে গেছি। উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতেও দিয়েছি, এমনকি আমার টিফিনও হয়ে গেছে। কালকে রুটি করেছিলাম, রুটি বেঁচে গেছিলো, ওটাই আমি গরম করে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর মেয়ের জন্য চা আর পাউরুটি সেঁকেছি। এখন জামা কাপড় ভেজাবো, জামা কাপড় আগে কেচে নেবো, কারণ আকাশটা মেঘলা করে রয়েছে। যত বেলা বাড়ে বৃষ্টি বেলার দিকে মানে খুব হয়, আর সকালের দিকে হয় না। ওই জন্য ভাবলাম আগেই কেচে আমি মিলে দিয়ে আসি। আর বর বললো যে তুমি আজকে মেয়েকে স্কুলে দিয়ে আসো, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। কিন্তু এখন ফোন করে বলছে আমি 10টা 10:30টার মধ্যে চলে আসবো, আমি মেয়েকে স্কুলে নিয়ে যাবো। বললাম তাহলে ঠিক আছে, কারণ দিদি তো আসছে না কাজ করতে, তাহলে আমি কাজগুলো সেরে নিই, কারণ বিকেলবেলা আমার একটু কাজ আছে, পার্লারে একটু বেরানোর রয়েছে। ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে নেবো। আর এদিকে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, মেয়ে আছে ওই ঘরে, ওকে ও বললো আমি 10টার সময় খাবো। ও তো তোমরা জানো খেয়ে তারপরে চান করতে যায়, আমি বলি চান করে তারপরে খেতে বস না, ও খেয়ে চান করতে যাবে। যাই হোক, যার যেটা স্বভাব। আর আমার চোখটা বন্ধুরা কাল থেকে অনেকটাই ভালো আছে, কাল বিকেল থেকে অনেকটাই ভালো আছে, বেশি কড়কড়ও করেনি, চুলকাইও নি, মানে অনেকটাই ভালো হয়েছে। ডাক্তারকে ফোন করা, এই ওষুধটা ছোটো যে ওষুধটা আছে ডকারটা, ওটা ঘন্টা ঘন্টা দেওয়াতে। আর মলমটা বললো একবার বলেছিল, আর বললো দুপুরে রাতে লাগাতে। আর ঠান্ডা জল দিয়ে তুলোটা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে মানে পরিষ্কার করতে চোখ দুটো, অনেকটাই ভালো আছে চোখটা। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই কত বড় টাই আগে দেখা, কত বড় টাই পরে আসে দেখি। অত বড় টাই কেউ পরে? তুই যেই টাইটা পরেছিস ওইটা একদম ঠিক। কে পরে আসে? কোন পাগল? তোর বন্ধুদের মাথা গেছে। অত বড় টাই কেউ পরে বলো? দড়ি বাড়িয়ে দিতে হবে পেছন তাহলে দড়ি জোড়ার লেগে অত বড় বানিয়ে নিবি, ঠিক আছে? তো এরকমই ঠিক আছে, এই অবধি পরে নাভি অবধি থাকে। তোর টাইটা ঠিকই পুরো তো ঠিক। আছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার রান্না হয়ে গেছে, এখানে আছে ভাত, আর কালকের মুসুর ডাল করেছিলাম ওইটাকে শুকিয়ে নিয়েছি। এটা আমি খাবো না, এটা বরকে দিয়ে দেবো। আর করেছি আমের চাটনি, একটা আম না একটু একটু পেকে গেছিলো, তাই দিয়েই করে নিচ্ছি, আর একটা আম কাঁচাই ছিল। আর এখানে আছে আলু ভাজা, আর মেয়ের জন্য করেছি সেদ্ধ ডাল। আমি ডাল খাবো না, যেহেতু আজকে শুক্রবার, মুসুর ডাল খাবো না। আর এখানে আছে মুগ ডালের বড়া, আর এই মুগ ডালের বড়া না খুব ভালো হয় খেতে, যদি ঝিঙে পোস্ত করে ওর মধ্যে দেওয়া যায়। এই দেখো আমি ঝিঙে পোস্ত করেছি, তার মধ্যে আমি মুগ ডালের বড়া ভেজে দিয়ে দিয়েছি, খেতে খুব দারুণ হয়। আগেও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর শেয়ার করলাম না। আবার আমি চান করে চলে এলাম রান্নাঘরে, কেন বরের পাঁপড় ভাজা লাগবে। আমি বললাম এমনি খেয়ে নাও, এত কিছু তো রান্না করেছি। বললো না আমাকে পাঁপড় ভেজে দাও। ওর আবার একটা দুটো পাঁপড় ভাজা হলে হবে না, 4-5টা পাঁপড় ভাজা লাগেই নিরামিষ রান্নাতে। কিন্তু আমার কি হলো হলো, না হলো না হলো, আমার পাঁপড় ভাজা অতটা লাগে না। আর এই সাঁড়াশি দিয়ে পাঁপড় ভাজাটা না খুব সুবিধা হয় তুলতে, মানে তেল একদমই থাকে না। আর আমি না খুন্তি দিয়ে পারি না, অনেকে খুন্তি দিয়ে কী সুন্দর পাঁপড় ভাজে, কিন্তু আমার সাঁড়াশি দিয়ে মনে হয় সুবিধাই হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি আমার পার্লারের কাজে। মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে যাবে পড়তে। আর এখানে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, আর চাল ভিজিয়ে দিয়েছি। রাতে যা রান্না আছে, মানে যা রান্না করেছিলাম রাতে হয়ে যাবে, শুধু এসে ভাতটা করলেই হয়ে যাবে। কারণ আমার আসতে অনেকটা দেরি হবে, যদি কাজ সেরে যদি পার্লার খোলা থাকে তাহলে আমি নিজে একটা আইব্রো করে আসবো, কারণ চোখের জন্য আমি ফেসিয়াল এখন করতে পারছি না। কারণ আমার স্কিন জানি আমার খুব ড্রাই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কিছু করতে পারবো না। শুধু আইব্রোটা না করলে না মুখটা একদম বাজে লাগছে, সেই জন্য আইব্রোটা শুধু করে আসবো। মেয়েকে দিয়ে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাব। আর বড় নিচে আছে, ও আগে ওকে ছাড়বে, তারপর আমাকে ছেড়ে তারপর ও বাড়ি চলে আসবে। পার্লারের কাজ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি যাচ্ছি বাড়িতে। আবার 7:30টার সময় মেয়ে ছুটি হবে, ততক্ষণে পৌঁছাতে পারবো কিনা আমি জানি না। যদি না পৌঁছাতে পারি তাহলে মেয়ে চলে যাবে বন্ধুর বাড়িতে, একেবারে ওকে 10টার সময় গিয়ে নিয়ে আসবো। বন্ধুর বাড়িতে হয়ে 1 ঘন্টা বসবো, আবার 8:30টার থেকে ওর ক্লাস আছে, 10টায় ছুটি হয়ে যাবে, তখন গিয়ে আমি নিয়ে আসবো। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 8টা। পয়সা ইনকাম করতে যতটুকু সময় লাগে, আর খরচা করতে মানে 1 মিনিটও সময় লাগে না। মানে অভাবের সংসারে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, যা রোজগার করলাম সব মুদিখানা, মানে ঘরে কিছু ছিল না, মুদিখানা সব কিছু নিয়ে আসলাম, মানে টুকিটাকি, মানে আটা, তেল, চিনি, তারপরে সার্ফ,
মানে যা ইনকাম করলাম মানে 50 টাকা বেঁচেছে আমার কাছে। তাই ভাবলাম যে ইনকাম করতে না করতে পয়সাটা পুরো রাস্তাতেই খরচা হয়ে গেল, বাড়ি পর্যন্ত আর আনতে পারলাম না। যাই হোক, আর কিছু করার নেই, সব কিছু তো সংসারের জন্যই করা, যেইটুকুনি করি সব সংসারের জন্যই করা, রোজগারও তো করা হয় সংসারের জন্যই। তো যাই হোক, আর খিদে পেয়ে গেছে, বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুট খাবো। আর কি খাবো, আজকে তো শুক্রবার, সেরকম তো বাইরে জিনিস খেতে পারবো না, ওই জন্য বিস্কুট নিয়ে এসেছি। বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে যাব দুপুরে যে বাসন মাজা হয়েছিল ওগুলো গোছাবো আর ভাতটা বসাবো। কথা বলছিস? হ্যাঁ, এরম এরম করে তো আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, আমি তো শুনতে পেলাম তুই ফোনে কথা বলছিস না আরে পড়ছিস। বাংলা পড়ছি তো। তাহলে কি করছিলিস? এটা ঠিক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। এই যে মেয়ে এখানে পড়াশোনা করছে, কালকে কটা থেকে পড়াচ্ছে, সকাল 7:30 থেকে ওর কালকে কোচিংয়ে পড়া আছে, ওই জন্য পড়াটা করছে। আর আমি ভাবলাম ফোনে কথা বলছে, মুখ দেখো। তো তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।